ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। গতকাল ২ ডিসেম্বর দুপুরে চালানো ওই হামলায় বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলা হয়, আগুন দেওয়া হয় হাইকমিশনের সাইনবোর্ডে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দেখিয়েছেন সোহেল তাজ। আজ দুপুরে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। শুরুতে চলতি ডিসেম্বরকে বিজয়ের মাস উল্লেখ করে সোহেল তাজ লিখেছেন, ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ ২০ লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। লাখ লাখ প্রাণের বিনিময়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি, কোনো বিদেশি বা প্রতিবেশী রাষ্ট্রের গোলামি করার জন্য না। বাংলাদেশকে নিয়ে মিথ্যা অপপ্রচার ও কূটনৈতিক মিশনের উপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন সোহেল তাজ। তার মন্তব্য, যারা বাংলাদেশকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে ও আমাদের কূটনৈতিক মিশনের উপর হামলা চালাচ্ছেন, আপনাদের বলবো এটা এখনই বন্ধ করেন। সোহেল তাজ ভারত সহ সব বিদেশি রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রাখার পক্ষে মত দিয়েছেন, তবে তিনি উল্লেখ করেছেন, আমরা সবার সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সেটা হতে হবে আমাদের মর্যাদা সংরক্ষণ করে এবং সমতার ভিত্তিতে। সোহেল তাজের বিশ্বাস, বাংলাদেশের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই সকল ষড়যন্ত্র রুখে দেবে ও স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সব ত্যাগ করতে প্রস্তুত থাকবে। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের কথা স্মরণ করেছেন তার ছেলে সোহেল তাজ। বাবাকে মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী হিসেবে উল্লেখ করেছেন তিনি। সেই সঙ্গে দেশ স্বাধীনের পর তাজউদ্দিন আহমেদের করা একটি উক্তি ফেসবুক স্ট্যাটাসে শেয়ার করেছেন সোহেল তাজ। তাজউদ্দিন আহমেদ বলেছিলেন, বহু বছরের সংগ্রাম, ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে আমরা আজ স্বাধীন বাংলাদেশের পত্তন করেছি। স্বাধীনতার জন্য যে মূল্য আমরা দিয়েছি তা কোনো বিদেশি রাষ্ট্রের উপরাষ্ট্র হবার জন্য নয়। পৃথিবীর বুকে স্বাধীন সার্বভৌম একটি শান্তিকামী দেশ হিসেবে রাষ্ট্র পরিবার গোষ্ঠীতে উপযুক্ত স্থান আমাদের প্রাপ্য।